আজকের প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিকেই সকাল থেকে আমরা নজর রেখেছিলাম। সেই বঙ্গ সফরে আজকে কি বলতে পারেন কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী, সকাল থেকে সেই বিভিন্ন আলোচনা উঠে আসছিল, কিন্তু তার মধ্যেও যেটা দেখতে পেলাম আমরা বক্তব্যের মধ্যে সিএএ সম্পর্কিত কোনো বার্তা মিলল না। সিএএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। সিএএ নিয়ে আশায় মতুয়া সম্প্রদায়, আমরা দেখেছিলাম সকাল থেকে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আজকে ভিড় করেছিলেন প্রধানমন্ত্রীর সভায়। প্রধানমন্ত্রীর ভাষণে সিএএ নিয়ে কোনো মন্তব্য নেই। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র, আমাদের চিফ রিপোর্টার, এবং তার পাশাপাশি কৃষ্ণনগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। আমি প্রথমে পারাদীপের কাছে একটু যাই। পারাদীপ, আমরা যে ছবি দেখতে পেলাম যে এই আজকের বক্তব্য, আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার দিকে নজর রেখেছিলেন প্রচুর মানুষ। অবশ্যই তার মধ্যে তুমি সকাল থেকে প্রচুর ছবি তুলে ধরেছো, তার মধ্যে আমরা দেখেছি প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে এসেছিলেন। এই মানুষ যারা এসেছিলেন তারা কতটা আশাহত, কেননা আজকে সিএএ সম্পর্কিত কোনো ঘোষণা নেই, কোনো মন্তব্য নেই, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপি যারা এতদিন পর্যন্ত এই সিএএ নিয়ে বারংবার সুর চড়িয়েছে, তাদের বক্তব্য এই গোটা প্রসঙ্গে কি? একদমই, দেখো সকাল থেকে যে কথাটা বলছিলাম যে শুধুমাত্র কৃষ্ণনগর নয়, কৃষ্ণনগর লাগোয়া বা পার্শ্ববর্তী যে লোকসভাগুলো রয়েছে, রানাঘাট, বনগাঁ, সেখানেও প্রচুর মতুয়া অধ্যুষিত ভোটার রয়েছে। এই এলাকাটাই মতুয়া অধ্যুষিত, এবং বারে বারে এই কৃষ্ণনগরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করছেন, তখন মতুয়া যারা রয়েছেন মতুয়া তারা অন্তত আশা করেছিলেন, তাদের কাছে একটা প্রত্যাশা ছিল যে তারা সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই নিয়ে বা এনআরসি নিয়ে কোনো কথা অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৃষ্ণনগরের জনসভা থেকে দেবেন। কিন্তু প্রায় আধ ঘন্টা 30 মিনিট নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু তার বক্তব্যে কোথাও সিএ কিংবা মতুয়া প্রসঙ্গ আসেনি। মতুয়া যারা এসছিলেন সকাল থেকে আমরা দেখেছি, প্রচুর মতুয়া তারা সকাল থেকে যত সময় বেড়েছে তারা এখানে ঢল নামিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু একটা হতাশা ফুটে উঠছে। এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার সাথে কথা বলছিলাম, তিনি কি বললেন? তিনি বললেন যে সিএএ নিয়ে যেটা কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডেই কেন্দ্রীয় সরকার রয়েছে। প্রধানমন্ত্রীর আওতায় এটা পড়ে না, প্রধানমন্ত্রীর বিষয়ক দফতরের মধ্যে এটা পড়ে না। কিন্তু সিএ নিয়ে এর আগে কেন্দ্রীয় সরকার তাদের যা বয়ান, তাদের যা স্ট্যান্ড, সেটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, এবং সেই সংক্রান্ত কোনো কিছু যে আজকে কৃষ্ণনগরের জনসভা থেকে নরেন্দ্র মোদী বলবেন এমন আশা দূরভাবেও বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তারা করেননি। এবং তারা বরং শান্তনু ঠাকুর তিনি বরং আশাবাদী যে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার তার আগের যে বয়ান, আগের যে স্ট্যান্ড ছিল যে লোকসভা ভোটের আগেই এই সম্পর্কিত একটি বিষয়, মানে একটি সিদ্ধান্তে পৌঁছবে, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছবে কেন্দ্রীয় সরকার, সেই আশাই তিনি ব্যক্ত করেছেন। তবে যারা মতুয়া যারা এসছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে তারা মুখে বলছিলেন না, কিন্তু তারা আজকে অনেক আশা নিয়ে এসেছিলেন। যেমনটা বললে তুমি, অর্থাৎ শান্তনু ঠাকুরের সঙ্গে যখন তুমি কথা বলেছিলে, শান্তনু ঠাকুরের তরফে যে যুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরের মধ্যে পড়ে না, এটা প্রধানমন্ত্রীর বিষয় নয়। তিনি কি বলেছিলেন তোমাকে, সেইটা একবার দর্শকদের একবার শোনাবো। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই, প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকে সবাই, উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগে সিএ হচ্ছে। আমি একবার আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি তুহিনদার কাছে একবার যাব। তুহিনদা, একটা বিষয় এখানে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের মুহূর্তে অন্তত দাঁড়িয়ে, কৃষ্ণনগরের মতো জায়গা, যে জায়গাতে আমরা পাশেই রানাঘাট রয়েছে, বনগাঁও খুব বেশি দূরত্ব নয়, সেই রকম একটা জায়গা কৃষ্ণনগর, সেখানে প্রচুর মতুয়া ভোট, সেই জায়গায় আজকে সিএএ চালুর একটা প্রতিশ্রুতি বা সিএএ সম্পর্কিত কোনো একটা বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ হতে পারত রাজনৈতিকভাবে, বা সেখানকার ভোট ব্যাংকের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রধানমন্ত্রী 2024-এর নির্বাচনের, লোকসভা নির্বাচনের প্রচারে এ রাজ্যে এসেছেন। তিনি গতকাল আরামবাগে সভা করেছেন, আজকের কৃষ্ণনগরে সভা করেছেন। রাজনৈতিক মহল এবং বিজেপির নেতারা তারা কিন্তু আশা করেছিল, তারা মুখে না বললেও তাদের অন্দরের খবর, তারা আশা করেছিলেন যে আজকে আরামবাগে না হলেও
কৃষ্ণনগর থেকে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএ নিয়ে বার্তা দেবেন। তার কারণ তুমি যেটা একটু আগেই বললে যে এই জেলার মধ্যে অনেক আসন রয়েছে, অনেক বিধানসভা আসন, লোকসভা আসন রয়েছে যেখানে সিএ ভোট একটা বড় ফ্যাক্টর। যেমন তোমাকে বলি যে রানাঘাট লোকসভা আসন, এখানে 5টি বিধানসভা, সেখানে 50% বেশি সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তাদের ভোট রয়েছে। অর্থাৎ এই কৃষ্ণনগরে জনসভা করার কারণ অনেকটাই সেটা যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আশার বাণী শোনাতে পারবেন প্রধানমন্ত্রী, মতুয়া সম্প্রদায়ের মানুষদের কথা বলবেন প্রধানমন্ত্রী, এবং সেই আশা বিজেপি নেতারাও করেছিলেন। তার কারণ একাধিকবার তুমি জানো যে বিজেপি নেতাদের মুখে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, যিনি মতুয়া সম্প্রদায়েরও বটে, তার মুখে একাধিকবার সিএ নিয়ে প্রতিশ্রুতি শোনা গিয়েছে এবং তিনি ডেডলাইনও দিয়ে দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে সিএ হবে, এতদিনের মধ্যে সিএ কার্যকর হবে, লোকসভা ভোটের আগে সিএ কার্যকর হবে। শুধু শান্তনু ঠাকুর নন, তার পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের মুখেও কিন্তু একাধিকবার সিএ এর কথা শোনা গিয়েছে এবং সিএ এর প্রতিশ্রুতি শোনা গিয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু সিএ এর কথা বলেছেন। তাহলে যেখানে এই সিএ এর প্রসঙ্গ বারবার আসছে এবং প্রধানমন্ত্রী নিজে যখন কৃষ্ণনগরের মতন জায়গায় সভা করতে আসছেন, যেখানে বিভিন্ন বিধানসভা, সেই অঞ্চলের বিভিন্ন বিধানসভা, নদিয়া জেলার বিভিন্ন বিধানসভায় এবং লোকসভাতে একটা মতুয়া ভোট ফ্যাক্টর রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী এই বিষয়ে একটাও বাক্য উচ্চারণ করলেন না। সেখানে মতুয়ারা কিন্তু আশা নিয়ে এসেছিলেন, কারণ তাদের নাগরিকত্বের প্রশ্ন। তারা দীর্ঘদিন ধরে এই নাগরিকত্বের দাবি জানিয়ে আসছেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে তারা নাগরিকত্বের কথা বলছেন। এই নাগরিকত্ব তারা চান এবং তাদের দাবি নিয়ে তাদের যে সম্প্রদায়ের মন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় সব থেকে বড় কথা আমরা দেখেছি এই গোটা ঘটনায়, আমরা দেখেছি সকাল থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু ভিড়ও জমিয়েছিলেন আজকে কৃষ্ণনগরের সভায়। একেবারেই আমি সেটাই বলছিলাম, সেই আশা নিয়েই মতুয়া সম্প্রদায়ের মানুষরা আজকে এসেছিলেন। তার কারণ তারা এই দাবি দীর্ঘদিন ধরে, তাদের যে নাগরিকত্বের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন এবং তাদের সম্প্রদায়ের মন্ত্রী শান্তনু ঠাকুরের মাধ্যমে তারা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। শান্তনু ঠাকুর বারবার তাদের দাবি বা তাদের আশা জুগিয়েছেন এবং সেই জায়গা থেকে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএ নিয়ে যে বার্তা নেই কোনো বক্তব্যে, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে তুমি যে প্রসঙ্গে কথা বলছিলে, অর্থাৎ এর আগে শান্তনু ঠাকুরের যে প্রতিশ্রুতির কথা বলছিলে 3রা জানুয়ারি শান্তনু ঠাকুর কাকদ্বীপের সভা থেকে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যটা একবার শোনাবো দর্শকদের। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। আজকে শান্তনু ঠাকুরের যে বক্তব্য, সেখানে কার্যত স্পষ্ট প্রধানমন্ত্রী আজকের মঞ্চ থেকে যে বলেননি এই বিষয়টা, সেইটাকে পুরোপুরি প্রধানমন্ত্রী দপ্তর আলাদা বলে তিনি পুরোপুরি আলাদা একটা পর্যায়ে ফেলতে চাইলেও এই গোটা বিষয় আজকে সকাল থেকে যে পরিমাণ অন্তত মতুয়া মানুষ সেখানে ছিলেন, মতুয়া সম্প্রদায়ের যত মানুষের ভিড় ছিল, তাতে কিছুটা হলেও মতুয়া সম্প্রদায়ের মানুষ যে আশাহত সেই ছবিটাও কিন্তু পাশাপাশি স্পষ্ট হয়েছে কিছুটা। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, শোনাবো। একটি অস্ত্রের ডিম্ব, এই ডিম দেখিয়ে মানুষকে মোহিত করার চেষ্টা করেছে এই বিজেপি। মিথ্যে কথা বলেছে, 5 বছর হয়ে গেছে, আইন করেছে কিন্তু আইন প্রয়োগের বিধি বানাতে পারেনি। এতখানি অপদার্থ এই মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের মতুয়া ভাইদের এই সিএএর কাজকলা দেখিয়ে তাদের কাছ থেকে ভোট পাওয়া যাবে না আর, এবং সেই জন্যই প্রধানমন্ত্রী বলেননি, যেটা পারবেন না তাই বলেননি। যদিও প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে সিএ বার্তা না থাকাকে কোনোভাবেই আশাহত হওয়ার মতো বিষয় হিসেবে দেখতে নারাজ রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন এটা অলরেডি ক্লোজ চ্যাপ্টার, অলরেডি যা সিদ্ধান্ত নেওয়ার তা হয়ে গেছে এবং এরপরে যা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা সেটাই হবে। সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে,
মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে, এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি। সুকান্ত মজুমদার এই কথা বললেও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আজকে যে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্য একটু আগেই আপনাদের শোনালাম, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই যে বিষয়টা এটা প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরের মধ্যে পড়ে না, তাই তিনি বলেন এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এই কথাটাকে কিন্তু কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি কি বলেছেন শোনাবো। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে, অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না, বলতে পারবেন এর পয়সা